পৃথিবীর এক অদ্ভুত রাষ্ট্রের নাম হলো বাংলাদেশ। এই দেশে জন্ম না নিলে বুঝতাম না যে এটা যে কত নাটকের মঞ্চ। যে দেশে ক্লাস 7 থেকে অথবা ক্লাস 5 থেকেই শুরু হয় রাজনীতি শিক্ষা, এবং 6-7-এর টিনেজারের ছেলেরাই কিশোর গ্যাং তৈরি করে তারা রাজনীতি শুরু করে কোনো না কোনো নেতার ছত্রছায়ায়। আর যেই নেতারা বড় বড় ভাষণ দেয়, বিপ্লবী বলে, দেশের দেশপ্রেমিক বলে, তারা এই সুযোগে দেশটাকে লুটে পুটে নেয়। তাদের এই লুটের কারণেই আমরা আজও এমনই আছি, আমাদের উন্নতি হয় নাই। কারণ আমাদের পরেও স্বাধীন হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরকম অসংখ্য দেশ। যেই সিঙ্গাপুর মানে আমাদের বাংলাদেশের একটা জেলা কুমিল্লা, ওইটা শহরের সমপরিমাণ একটা রাষ্ট্র কতটা উন্নতর পর্যায়ে গেছে, যাদের ভিসা পাসপোর্টের র্যাঙ্কিং 1 নম্বরে চলে গেছে। আসলে আমি সবসময় এই জিনিসটা চিন্তা করছি যে আমি অধিকাংশ লোকদেরকে দেখেছি মুখে দিনের বেলায় অনেক বড় বড় ভাষণ, রাতের বেলায় তারা ওই সব রাজনীতিবিদেরা এক হয়েই দেশটাকে লুটে ফুটে খায়। তো ফেসবুকের ওয়ালেই দেখবেন খুব আবেগী স্ট্যাটাস কারা দিচ্ছে, বিপ্লবী স্ট্যাটাস তারা দিচ্ছে। দিন শেষে কি হচ্ছে, দেশের কোনো কিছুই হয়েছে না, আপনার আমার 12টা বাজায় ছেড়ে দিছে তারা। যেই আসছে সেই এটাকে শেষ করে যাচ্ছে। তো আমাদের নিজেদের সমস্যা, আমরা আসলে ব্যক্তিগতভাবে সৎ না। আমিও যদি কোনো সুযোগ পাই আমি সেটা কাজে লাগাই দিই, আপনি পাইলে আপনিও লাগান। এইভাবে একটা জাতির কাছে আপনি ভালো না হইয়া পুরা জাতিকে ভালো করবেন, এই চিন্তা কল্পনার অতীত।